আজও যদি মুসলমানরা ওই সাহাবাদের মতো ঈমান এনে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীরের ধ্বনি দিয়ে কাফের মুশরিকদের দিকে এগিয়ে যায়, আজও কাফের মুশরিকটা মুসলমানদের সামনে মাথা নত করতে বাধ্য, ঠিক কিনা? আজকে দেখুন ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে তারা হত্যা করতেছে। আরব বিশ্বেরদেরকে দেখুন যে তাদের কোনো খবর নাই। তারা বলে আইনাল আরব, আইনাল আরব, আরবরা কোথায়? তারা কি দেখে না যে আমাদের উপর ইসরায়েলি সেনাবাহিনীরা আমাদের উপর বোমার বৃষ্টি বর্ষণ করতেছে, আমাদেরকে মেরে ফেলতেছে, আমরা ক্ষুধার যন্ত্রণায়, আমরা শীতে কাঁপতে কাঁপতে আমাদের মৃত্যুবরণ হচ্ছে। কোথায় আরব দেশ? কিন্তু আজকে দেখা যায় মুসলমানদেরকে কি করতেছে না, সাহায্য করতেছে না। কিন্তু ওই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু এমনটা ছিল না। এক ভাই বিপদে পড়লে সাথে সাথে কি আরেক ভাই এগিয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলতেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান হলো একজন মুসলমানের ভাই। আর আজকে দেখা যায় আমাদের মধ্যে সেই সম্পর্ক আজ নাই, যার কারণে আজকে বিধর্মীরা, বিভিন্ন ধর্মের লোকেরা মুসলমানদের উপর আঙ্গুল তুলে কথা বলে। আজকে যদি মুসলমানরা আমরা এক হয়ে যেতাম, তাহলে বিধর্মীদের কোনো পরাশক্তি আমাদের উপর আঙ্গুল তুলে কথা বলার সাহস পেত না। এর জন্য দায়ী কারা? এর জন্য সর্বপ্রথম দায়ী হলো আমরা, কারণ আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি না। আজকে আমরা চাই বিধর্মীরা আমাদের সাথে পরাজয় বরণ করুক, কিন্তু বিধর্মীদের কৃষ্টি কালচার আমাদের মধ্যে আমরা লালন করতেছি, ঠিক কিনা? কয়েকদিন পূর্বেই এই যে জানুয়ারি মাস গেল, জানুয়ারির শুরু হওয়ার যে আগের রজনী, সেই রাতটাকে বলা হয় 31st নাইট, ঠিক কিনা? এই 31st নাইট বিধর্মীরা বক্স বাজিয়ে বিভিন্ন ধরনের গান বাদ্যের মাধ্যমে, জিনার মাধ্যমে, মদ পান করে বিভিন্নভাবে তারা লালন করে। আজকে এই বাংলার জমিনের অনেক মুসলমান ভাইদেরকে আমরা দেখেছি যে তারা 31st নাইট উদযাপন করার জন্য হাজার হাজার টাকা, এমনকি লক্ষ লক্ষ টাকাও তারা অপচয় করেছে, ঠিক কিনা? কিভাবে এই কালচার, কিভাবে যতদিন পর্যন্ত এই কালচার আমাদের মধ্যে থাকবে, কোনোভাবেই মুসলমানদের শান্তি আসতে পারে না। আমরা নিজেরাই তাদের কালচারকে গ্রহণ করে নিয়েছি, আবার আমরাই বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সাহায্য করে না। এই কথার কি কোনো যুক্তি আছে? আমি নিজেই একজনের বিরোধিতা করলাম, আবার বললাম যে সে আমাকে সাহায্য করে না। কিভাবে সাহায্য করবে? নবী রাসূলুল্লাহ তো এইভাবে করে আল্লাহ তাআলার কাছে সাহায্য পান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 313 জন সাহাবা নিয়ে যখন বদরের ময়দানে গিয়েছিলেন, নবীজি আল্লাহ তাআলার প্রিয় ছিলেন কি ছিলেন না? নবীর মতো কি আল্লাহ তাআলা কাউকে ভালোবাসছে? বাসে নাই। এই নবমণ্ডল, ভূমণ্ডল, যত ধরনের জীব রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সব থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন কাকে ভালোবাসছে? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই নবীও সেই দিন এরকম গুহার মধ্যে গিয়ে, আড়ালে একটা স্থানে গিয়ে সিজদায় পড়ে নবীজি কান্না করেছে, হে আল্লাহ, এই তোমার 313 জন সৈনিক, আজকে যদি তারা এই ময়দানে শহীদ হয়ে যায়, তোমার ইসলামকে কারা লালন করবে? তোমার ইসলামকে কারা দেখবে? সেই নবীজি পর্যন্ত কান্নাকাটি করেছে। আর আজকে আমি আর আপনি শুধু সন্তানদের দোষ দিলে কাজ হবে না। আজকে আমি কেমন বাবা যে 31st নাইট উদযাপন করার জন্য আমার ছেলেকে আমি টাকা দেই। আমার গ্রামের মধ্যে এরকম বিভিন্ন ধরনের বিধর্মী কাজ হয়, যে সমস্ত কাজের দ্বারা আল্লাহর গজব আসতে পারে, এই সমস্ত কাজ হয়, আমরা কিভাবে প্রশ্রয় দেই? কিয়ামতের দিন যখন সেই ছেলে জাহান্নামে যাবে, তখন চিন্তা করেন না আপনাকে রেখে সে জাহান্নামে যাবে। সবার আগে বলবে এই 31st নাইট উদযাপন করার জন্য যে অর্থের যোগান দেওয়ার দরকার ছিল, সেই অর্থ আমি আমার বাবার কাছ থেকে নিয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, এই অর্থ তুমি কিভাবে কামাই করছো? যে তুমি এই অর্থকে কেন তুমি এরকম খারাপ কাজে তুমি ব্যয় করলে? কেন তুমি এই ছেলের ক্ষেত্রে খেয়াল রাখলে না যে তোমার ছেলে এই অর্থ দিয়ে কি কাজ করবে? হিসাব দাও। তখন আর হিসাব দেওয়ার কোনো অবস্থায় থাকবে না। এই জন্য এখন থেকে সতর্ক, নিজেও ভালো কাজ করতে হবে এবং সন্তানদের প্রতি কি করতে হবে? খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাকের মধ্যে বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত
উদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। হে দুনিয়ার মানুষেরা, হে আমার বান্দারা, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, ওয়াসারিউ, তোমরা দ্রুত আসো, এগিয়ে আসো, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমা করব, এই ক্ষমার দিকে তোমরা এগিয়ে আসো। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, এবং যেই কাজ করলে জান্নাতে যেতে পারবে, সেই জান্নাতের পথের দিকে তোমরা এগিয়ে আসো। সেই জান্নাতের পথের দিকে, সেই জান্নাতের দিকে এগিয়ে আসার জন্য তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ করার জন্য যেই সমস্ত কাজ দ্বারা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে ক্ষমা করবেন, সেই সমস্ত কাজ আমাদেরকে বেশি বেশি করে প্রতিযোগিতা করে করতে বলতেছেন। যেই সমস্ত কাজ দ্বারা, যেই সমস্ত নেক কাজ করলে আমরা জান্নাত পেতে পারি, সেই নেক কাজ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করতে বলতেছেন। কিন্তু আজকে দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন, যেই কাজের দ্বারা আল্লাহ খুশি হয়, সেই কাজ আমরা বেশি করি না কম করি? সেই কাজ আমরা কম করতেছি। যেই কাজের দ্বারা আমরা জান্নাতের নিকটবর্তী হব, দেখবেন সেই কাজের ক্ষেত্রে আমরা কি করতেছি? গাফলতি করতেছি। কিন্তু কাউকে যদি প্রশ্ন করা হয়, তুমি জান্নাত চাও নাকি জাহান্নাম চাও, সাথে সাথে এক সেকেন্ড বলতেও দ্বিধা করবে না, জান্নাত চাই, ঠিক কিনা? কি দেরি করবে? জান্নাত কিন্তু ঠিকই চাই। কিন্তু আল্লাহ তাআলা বললেন, ভালো কাজের প্রতিযোগিতা করো। ভালো কাজের প্রতিযোগিতার বেলায় নাই। আল্লাহ তাআলা বললেন, যেই কাজ করলে আমি খুশি, যেই কাজ করলে আমি জান্নাত দেব, সেই কাজের প্রতিযোগিতা করো। কিন্তু সেই কাজের বেলায় নাই। আজকে আপনাদেরকে একটু আগে বললাম, যদি গানের আয়োজন হতো, দেখতেন কত মানুষ দূর দূরান্ত থেকে আসতো। এটা কি ভালো কাজের প্রতিযোগিতা নাকি খারাপ কাজের প্রতিযোগিতা? বলেন, খারাপ কাজের প্রতিযোগিতা। আজকে মাহফিল হইতেছে, অনেকের কানে মাইকের আওয়াজ যাইতেছে। দেখবেন অনেক এমন মানুষও আছে, তাদেরকে জিজ্ঞাসা যদি করা হয়, বলে মাহফিলে যাইবে কিনা, বলে ওয়াজ নসিহত অনেক শুনছি, মাহফিলে যাওয়ার দরকার নাই। কারণ তার মধ্যে দ্বীনের প্রতি মুহাব্বত নাই। দ্বীনের প্রতি মুহাব্বত থাকলে কি মাহফিল হলে কি বসে থাকা সম্ভব না। আর গানের প্রতি মুহাব্বত আছে বলে গানের আওয়াজ শুনলে কি মাইকিং করা লাগে না। গান হলে অটোমেটিক কেমন জানি বাতাসে খবর চলে যায়, মানুষের অভাব হয় না। কারণ কি? এই জন্যই তো বলা হয়েছে যে কিয়ামতের দিন ৭৩টা কাতার হবে, একটা কাতার মাত্র জান্নাতে যাবে আর ৭২টা কাতার জাহান্নামে যাবে। বলে নাউজুবিল্লাহ। এই কারণে যারা আমরা মাহফিলে আসতে পারি, তারা আমরা নিজেদেরকে সৌভাগ্য মনে করব। যেরকম ভাবে ওই বদরের যুদ্ধের মধ্যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। ওইদিকে কাফেরদের সংখ্যা ছিল কত? ১,০০০-এর উপরে। তারা কিন্তু ভয় পায় নাই। তারা কিন্তু নিজেদেরকে কোনো ধরনের নিঃসম্বলহীন মনে করে নাই, কোনো ধরনের সম্বলহীন মনে করে নাই। কারণ তারা জানে যে আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, সেই আল্লাহ যদি আমাদের সাথে থাকে, তাহলে পৃথিবীর যত বড় পরাশক্তি আসুক না কেন, আমাদেরকে কখনো হার মানাতে পারবে না। এই বিশ্বাসটা তাদের মনে ছিল। এই বিশ্বাস তাদের মনে থাকার কারণে তারা সেই দিন যুদ্ধ করেছিল অস্ত্র ছাড়া, তবুও তারা বিজয় লাভ করেছিল।